হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসের পক্ষ থেকে সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা নিরামিষ সবজি আলু পটলের। তো নিরামিষ দিনে নিরামিষ একটা সবজি হলে খুব সুন্দর হয়, তাতে আবার রাত্রে ডিনারে যদি থাকে তো খুব ভালো হয়। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নিরামিষ আলু পটলের সবজি রেসিপি শেয়ার করছি। নমস্কার, আমি পবিত্র তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। দেখতে পাচ্ছ আলু এবং পটল নিয়ে। তো পটলগুলোকে আমি পুরোটাই রেডি করে নিয়ে চলে এসেছি। তারপর দেখো পটলগুলোকে কীভাবে কাটছি। এইভাবে করে আমি তিরচি করে কেটে নিচ্ছি, তোমরা গোল গোল পারলেও কেটে নেবে, তাতে কোনো অসুবিধে নেই। আর এরকম ছোট পটল হলে কিন্তু 2 পিস, আর বড় পটল হলে কিন্তু 3 পিস করে নেবে। তারপরে পটলগুলোকে সুন্দরভাবে 2-3 বার জল দিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। আমি দেখো সেটাই করছি, 2-3 বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি রেডি করে নিচ্ছি। তারপর দেখো যে 2 পিস আলু নিয়েছিলাম, সে আলুটাকেও এরকম তিরছিভাবে করে কেটে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, এটা তোমাদের আমি অল্প পরিমাণে নিয়েছি, তোমাদের বেশি প্রয়োজন পড়লে অবশ্যই বেশি নিয়েও করতে পারো। তো রেসিপিটা দেখতে থাকো। আজকের এই রেসিপিটা আমি কেমন করে করছি। আজকে একটা নতুন ভিন্ন স্টাইলের আলু পটলের নিরামিষ সবজি। আলুটাকেও সেম একইভাবে আমি পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিচ্ছি। তারপর ধোয়া আমার হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমার ছোট্ট কিচেনে ছোট্ট জিনিসগুলো, ছোট কড়াই, ছোট হাঁড়ি, ছোট বালতি। তো চলো এবার কড়াইতে চলে এসেছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। 50 গ্রাম মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি 1 পিস মতো তেজপাতাকে 2-3 টুকরো করে দিয়ে তারপর তাতে আমি অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি কিন্তু পটলটা আগে দিচ্ছি, কেননা পটলটা যদি আগে দিই তো আমি সুন্দরভাবে একটু ভেজে নিতে পারবো। আর না হলে কিন্তু পটল কাঁচা থাকলে পটলের ভিতরে একটা জল থাকে, তো অবশ্যই ভালো লাগবে না। তো এইভাবে করে পটলটাকে আমি কয়েক মিনিট এভাবে করে ভেজে নেব। পটলটাকে এরকম করে ভেজে নেওয়া হতেই একটু লালচে কালার আসতেই আমি কিন্তু এবার কেটে রাখা আলুটাকেও দিয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছ আলুটাকে নিয়ে এবার সামান্য একটু আমি ভেজে নেব দুটোকেই। আর প্লিজ বন্ধুরা, আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। আর নতুন বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। প্লিজ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবে, যাতে আমি নতুন নতুন রেসিপি দিই তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো কাশ্মীরি চিলি পাউডার, আর 1/2 চামচ মতো জিরে পাউডার, আর 1/2 চামচ মতো ধনে পাউডার দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তাতে এবার আমি জল দিয়ে দেব। আর প্রথম থেকেই গ্যাসটা কিন্তু স্লো ফ্লেমে থাকবে। তারপরে দেখো জলটা দেওয়ার পরেই আমি ঢাকনা দিয়ে দিলাম, যেটা বলছিলাম গ্যাসটার হাই কিন্তু স্লো হাই থাকবে। এইভাবে করে আবার মিনিট 3 বাদ দিয়ে আবার ফিরে চলে আসলাম। দেখতে পাচ্ছ অনেকটা জল শুকিয়ে গেছে, কারণ হচ্ছে এগুলোকে সব সিদ্ধ করতে হবে। তারপরে দেখো আমি 4-5 পিস মতো কাঁচা লঙ্কা, আর এখানে আমি কিন্তু আদাকে কিমা করে রেখেছিলাম। এখানে তোমরা কিন্তু আদা পেস্টও ব্যবহার করতে পারো, আর কিমা দিলে কিন্তু একটু টেস্টটা খুব সুন্দর হয়। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা দেবে। আমি কিমা দিয়ে করলাম, তোমরা আদা পেস্ট দিয়েও করতে পারো। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম, আবার মিনিট 2 বাদ দিয়ে দেখতে পাচ্ছ জলটা পুরোই শুকিয়ে গেছে। এইভাবে করে কষে নিতে হবে। কষে নেওয়ার পরে দেখো আমি 2 পিস টমেটো কিন্তু
পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ মেনলি এখানে আমি কিন্তু কোকোনাট পাউডার, নারকেল গুঁড়োর পাউডার এটা আমি দিয়ে দিলাম। তোমরা এখানে নারকেল কুড়েও দিতে পারো। তো আমি এখানে নারকেল পাউডার দিলাম, কোকোনাট পাউডার। তো তোমরা এইভাবে করে এই জিনিসটা দিয়ে আজ এই আলু পটলের রেসিপিটা ট্রাই অবশ্যই করবে, আর অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটা অসাধারণ টেস্ট, আর ছোট থেকে বড় সব বাড়ির প্রিয়। এই সবজিটা একটা নতুন ধরনের ইউনিক এনে দেবে তোমাদের। তারপরে দেখতে পাচ্ছ আবার একবার ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আবার তুলে নিলাম। দেখো জলটা পুরোই শুকিয়ে গেছে। এবার সুন্দর করে কষে নেব যতক্ষণ না টমেটোর গা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। সুন্দর করে কষে নিতে হবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং একটু বন্ধুদের কাছে, সব বাড়ির কাছে শেয়ার করে দেবে, যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি তোমাদের কাছে আবারও নিয়ে আসতে পারে। তো দেখতে পাচ্ছ এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও সুন্দর করে এবার কষে নেব। অল্প তেল অল্প মশলা দিয়ে এরকম একটা রেসিপি যা রুটি দিয়ে বলো এবং পরোটা দিয়ে দুর্দান্ত লাগবে। রাতের ডিনারটা আর কিচ্ছু লাগবে না। এইভাবে আলু পটলের রেসিপিটা যদি করা হয়, তারপরে দেখো নিরামিষ সবজিতে একটু যদি চিনি না দিই তাহলে সবজিটা কী করে হয় বলো। তো অবশ্যই চিনি দিতে কেউ ভুলবে না, অবশ্যই সামান্য পরিমাণে চিনিও দিয়ে দেবে। আর এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কস্তুরি মেথি দিয়ে দিলাম ডাইরেক্ট, কোনো ড্রাই রোস্টের কোনো প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট দিয়ে দিতে পারো এইভাবে কস্তুরি মেথি। সুন্দরভাবে কষে নিতে হবে যতক্ষণ না সবজিটার একটা সুগন্ধ ছড়ছে। এবং দেখো আস্তে আস্তে সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে গায়ে লাগা লাগা ভাব হয়ে গেছে। তারপরে দেখো লবণ আর ঝাল, দেখো ঝাল তো বেশি দেওয়াই নেই এখানে, 4-5 পিস মতো কাঁচা লঙ্কা, আর লবণটা কিন্তু একটু কম হয়েছিল, সে কারণে আবার আমি লবণ একটু দিয়ে দিলাম। তো অবশ্যই একটু তোমরা দেখে নেবে। তারপরে দেখো কুচনো ধনে পাতা, এক এক করে জিনিসগুলো দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি। আর সত্যি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, তোমরা অবশ্যই ঘরে বসে ট্রাই করো। ঘরের ঘরোয়া মশলা এবং ঘরোয়া জিনিস দিয়ে, যেগুলো সর্বসময় তোমরা ঘরে বসেই পাবে এই সব জিনিসগুলো। আর দেখো সামান্য পরিমাণে আমি কিন্তু ঘি দিচ্ছি। নিরামিষ সবজিতে একটু ঘি না দিলে কেমন হয় বলো, তো একটু ঘি দিয়ে দিলাম। তোমরা যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে সামান্য পরিমাণে একটু গরম মশলা, এইভাবে নেড়ে চেড়ে আজকে আমার রেডি হয়ে গেল নিরামিষ আলু পটলের সবজি, যা নতুন একটা মাত্রা এনে দেয়। যে সবজি রাত্রে আর কিচ্ছু প্রয়োজন নেই। তো আমার সার্ভের পালা। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবে। আর নতুন যারা বন্ধু, আমি বারবার বলছি তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে এবং অল নোটিফিকেশনটা প্রেস করে দেবে, যাতে আমি নতুন নতুন রেসিপি দিই তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাই। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে। আমি পবিত্র। টাটা বাই।